কথা আছে জানেন তো, যে যে জিনিস না চাইতেই পাওয়া যায় বা সহজে পাওয়া যায় তার মূল্য খুব একটা থাকে না। যে জিনিসকে কষ্ট করে বা যে জিনিস অনেক আসার পরে পাওয়া যায় সেই জিনিসেরই মূল্য থাকে। তো ওর জন্যই বলে নিজেকে সবসময় সবার কাছে অ্যাভেলেবেল করা উচিত না। মানুষের প্রয়োজন ছাড়াই তার সামনে গিয়ে উপস্থিত হলে সে তোমার মূল্যটাই হারিয়ে ফেলবে। তো যাই হোক, সে কথাটা তো অন্য কাজে ব্যবহৃত হয়েছিল, কিন্তু আমি এই কথাটা আজকে অন্যভাবে বললাম। অ্যাকচুয়ালি সেই জন্মাষ্টমী পুজোর মার্কেটিং করতে গেছিলাম, সেই যে রবিবারে গেছিলাম। তো সেই রবিবারে যে আমি বাইরে বেরিয়েছি, তারপরে আজও অবধি, মানে আজ বৃহস্পতিবার, সোম মঙ্গল বুধ, এই 3 দিন বাইরেই বেরোয়নি। মানে আমি বিল্ডিংয়ের নিচেই যাইনি, দরকারও পড়েনি। তারপরে শরীরটা খুব একটা ভালো ছিল তেমন না, যা টুকটাক দরকার ছিল। শ্রেয়া দোকানে যাচ্ছিলো বিকালে, ও নিয়ে আসছিলো, নেই মজুমদার গিয়ে নিয়ে আসছিলো। তো যাই হোক, এখন বাইরে বেরিয়ে না মনটা খুব ভালো লাগছে। কারণ বাইরে বেরোলে একটা জিনিস আমি দেখেছি, ঘরের ভিতরে চোখগুলো না একটা জায়গায় বদ্ধ হয়ে থাকে, আর তুমি ঘর থেকে যখন বাইরে বেরোবে তখন তোমার চোখগুলো না একদম একটা খোলা রাস্তা পেয়ে যায়। সেই রাস্তা দিয়ে যে চোখ কোথায় কোথায় চলতে থাকে বোঝাই যায় না। চোখের সাথে তো মন আছে। যাই হোক, আমি যখন নিচে আসলাম না, ভাবলাম ভিডিওটা শুরু করি। যদিও ভিডিওটা আমি সকালে শুরু করেছি, যখন শ্রেয়া স্কুলে গেছিলো সেই সময় শুরু করেছিলাম, তারপরে কাজ করছিলাম। তো চলুন এখন আমি একটুখানি শেয়ার করে দিই যে শ্রেয়া কী টিফিন নিয়ে গেছিলো। আজকে সকাল থেকে উঠেই না মাথার ভিতরে ঘুরছিল ওর কী টিফিন দেবো, কী টিফিন দেবো। আমি টিফিনটা একটুখানি ওকে অন্যরকম সবসময় দেওয়ার চেষ্টা করি। ঘরে তো সবসময় ভাত রুটি তরকারি এগুলো তো খায়, তো ভাবি কি টিফিনটা একটুখানি অন্যরকম দিলে স্কুলে তো খাবে কি না খাবে সেটা জানি না, তো খেয়ে নেবে ইন্টারেস্টের সাথে। তবে হেলদি বজায় রেখে সবসময় দেওয়ার চেষ্টা করি। তো ভেবে চিন্তে আমি আজকে লুচি আর কালকের না মুসুরির ডাল আমি রান্না করেছিলাম, মানে সিদ্ধ করেছিলাম রাত্রে, তো একটু বেশি ছিল। তো সেই মুসুরির ডালটা একটু ঘন করে মিষ্টি করে বানিয়ে দিলাম। আর এখানে একটা গোলাপ জামুন দিয়েছি। আর ভিতরে যে গোল মতো দেখছেন মালপোয়া মতো, ওটা কিন্তু অ্যাকচুয়ালি উড়িষ্যার একটা খাবার আর কি। ওটাকে কাকুড়ি কিংবা কাঁকড়া এরকম বলে। ওটা একটু মিষ্টি হয়, সুজি দিয়ে বাইরের কোটিংটা হয় আর ভিতরে নারকেলের পুর দেওয়া থাকে চিনি দিয়ে। তো যাই হোক, আজকে দেখুন না কটার সময় শ্রেয়া স্কুলে গেল। এখন কিন্তু বাজে হচ্ছে, এখন ঘড়িতে টাইম কটা হয়েছে 7:40। আর আজকে কিন্তু ও এই টাইমে গেল, কারণ ও এই টাইমে কখনো যায় না। 7:30 হলেই ও স্কুলে চলে যায়। আজকে হয়েছে কি, ও 5:30 ঘুম থেকে উঠেছে, রেডি হয়ে 6টায় বেরিয়ে গেছে স্কুলে। আজকে স্কুলে মিনি ম্যারাথন ছিল, তো ওর নাম দিয়েছিল ম্যারাথনে, তো তার জন্য 6টায় চলে গেছিলো। আর সেইখান থেকে আস্তে আস্তে 7:13 হয়ে গেছে। তো যার জন্যেই এত লেট। এসে তো স্নান করবে না, মানে লেট হয়ে গেছে, আমি চলে যাব। আমি বললাম না, স্নান সেরেই তবে যায়, কারণ ছুটে এসেছিস, তারপরে যদি স্নান না সারিস তাহলে আর সারাদিন থাকতে পারবি না। এক সময় না পিতলের দোলনা কেনার ইচ্ছে হয়েছিল, আর দেখতেও সুন্দর লাগে, কিন্তু আমি যে কাঠের দোলনাটা কিনেছি এটা কিন্তু কম সুন্দর লাগছে না। তো যাই হোক, এখন এটাকে কেমনভাবে রাখবো সেই ভাবনা চিন্তা করতে হবে। আর সাইডের যে ফুলগুলো ছিল ডেকোরেশনের, সেগুলো খুলে রেখেছি, সবগুলো প্যাকিং করে উঠিয়ে রাখবো। আর বাইরের থেকে তো এইগুলো ফুল টুল তুলে এনেছি, এনে না পুরো বাসন টাসনগুলো পিতম্বার দিয়ে মেজে নিয়েছি, ঠাকুরের কাপড় বদলে নিয়েছি, নিয়ে একদম মানে পাঁচালি পরে, তারপরে মানে যে বৃহস্পতিবারের যে কথা সেটা পড়ে তারপরে পূজাটাও দিয়ে নিলাম। মজুমদারকে সকালে আমি ওই রুটি আর ওই ডাল দিয়েই খেতে দিয়েছিলাম। আর মজুমদার খেয়ে দিয়ে না যাচ্ছে বাইরে, ব্যাংকে যাচ্ছে, একটু দোকানেও যাচ্ছে। আর হচ্ছে ব্যাংকে কাজ আছে। শ্রেয়ার অ্যাডমিশনের যে চালানটা দিয়েছিল সেটা তো ভুলে গেছিলাম, তো 2-3 দিন আগে দিলেই ভালো হতো। তো এখন যাচ্ছে এ করতে। আর আমি দেখুন ভাত নিয়ে বসেছি, রাত্রের ভাত ছিল। আর আজকে আমার ভাতে খাওয়ার কিচ্ছুই নেই, শুধু ভাত লঙ্কা দিয়ে খেয়েছি। আর ওদিকে পাশে না সেই নারকেলের নাড়ুগুলো নিয়ে নিয়েছিলাম। আর মজুমদার কাজ মিটিয়ে চলে এসেছে ব্যাংকের থেকে, আর সাথে একটা শ্যাম্পুরও দরকার ছিল। আর ঘরেও দেখলাম ধূপ বাড়ন্ত, তো আনতে বলেছিলাম, তো ধূপ আর শ্যাম্পু নিয়ে এসছে। আমার না সবসময় ধূপের মধ্যে না স্যান্ডেলের ধূপগুলো খুব ভালো লাগে, চন্দনের গন্ধ বেরোয়। তো তারপরে দেখুন আমি কাটাকুটি নিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ডাল হচ্ছে, মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, ওদিকে আলু বেগুনটা কষছি, এই যে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে করব। আর এখানে একটু পুঁই শাকের পাতা আছে, বড়া করব। আর এই কুমড়োর পাতা বাটবো। আজকে সব মানে সবুজ সবুজ, মানে শাক পাতা এইসবে
দিয়ে রান্না হবে। আর আগের থেকে তো ভাতও হয়ে গেছে। তো চলুন আজকে না আমি কেমনভাবে কুমড়োর পাতাটা বাটছি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে কয়েক রসুন নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে লঙ্কা নিয়েছি, আর কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দেবো, মানে একটুখানি পরিমাণ মতো দেবো। এতে দেখুন একটু বেশি তেল দিলে ভালো হয়, কিন্তু আমি তো সবসময় একটু লিমিটের মধ্যে রেখে সবসময় করি, যেহেতু মজুমদার এগুলো খায় তার জন্য ভাবি যতটা হেলদিভাবে করা যায়। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো আমি এই সর্ষের তেল দিয়েছি। গরম হলে না ওই 6 রসুন আর 3খানা কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজটাও দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। একদম পুড়িয়ে লাল করব না, তবে হ্যাঁ একটুখানি বেশ ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধগুলো চলে যাবে। তারপরে এর ভিতরে আমি বেশ পরিমাণে মানে ওই 1/2 টেবিল চামচের মতো কালো জিরে দিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেবো ভালো করে, যাতে এটা বেশ ভাজা ভাজা ফ্লেভার আসলে, একটা সুন্দর ফ্লেভার আসলে যে কুমড়োর পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো এবার এর ভিতরে দেবো। দিয়ে এবার আমি এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ টাইম ধরে মানে ভেজে নেব, জলটা একদম শুকিয়ে নেব। তো এখন তার জন্য ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম। দেখুন একটু নরম হয়ে গেছে। এর ভিতরে এবার আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন লো আঁচে বারবার করে নেড়ে একদম জল শুকিয়ে নেব। আমি কিন্তু কুমড়ো পাতা আর একভাবেও বাটি, সেটা আমি বয়েল করে নিই, তারপরে বেটে আবার কড়াইতে নাড়ি, কিন্তু আজকের আর কড়াইতে নাড়বো না। ওই জন্য আমি একদম এগুলো সুন্দর করে অনেকক্ষণ নেড়ে নেড়ে ভেজে নেব। নিয়ে দেখুন এখানে ভাজা হয়ে গেছে। আমি একটা থালার উপর রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে সাথে সাথে কিন্তু আমি পুঁইশাক পাতার বড়াটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়ো শাকটা না এই গামলায় বসিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি যাতে হয়। আজকে একটুখানি লেট হয়ে গেছে। তো দেখুন আজকে দুপুরের রান্না বলতে এই তো সেই কুমড়ো শাকের চচ্চড়ি, পুঁইশাক পাতার বড়া, ডাল, আর এই যে পাতা বাটা। পাতাটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি, তবে হ্যাঁ এটা কিন্তু শিলে বেটে নিলে আরও সুন্দর হয়। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর পুঁইশাক পাতার বড়া সবগুলো ভাজা হয়নি, এখনও কড়াইতে ভাজা হচ্ছে। তবে আজকের একটুখানি রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে, মজুমদারের বিসিপ ডিউটি, তো তার জন্য আমি আগে ওকে খেতে দিলাম। তারপরে ও খেয়ে দিয়ে কিন্তু ডিউটি চলে যাচ্ছে। কিন্তু ও একটুখানি তোনাবোনা কাটছিল, কারণ কি আকাশের ওয়েদার এখন ঠিক বোঝা যাচ্ছে না, জানেন তো, কখনও বৃষ্টি হচ্ছে কখনও রোদ্দুর বেরোচ্ছে। এখন একদম পুরো রোদ্দুর, তবুও আমি বললাম যে ছাতাটা নিয়ে যাও, বলা যায় না যখন তখন বৃষ্টি নামতে পারে। আর পিছন দিকে দেখুন সেই সকালে জামা কাপড়গুলো এখনও পড়ে আছে। আমি এই দিকে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। দেখি হয় এখন করে নেবো, নইলে সন্ধেবেলা সব জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো আমি ওকে বললাম যে ছাতাটা নিয়ে যেতে, তো ও তোনাবোনা করতে করতে ছাতাটা নিয়েই বেরোলো। হসপিটাল থেকে আসার পরেই দেখছি মজুমদারের শরীরটা না একদমই ভালো নেই, কেমন ঝিমিয়ে ঝিমিয়ে চলছে। তো আমি যখন দুপুরে খেতে বসলাম না, তখন আমি বলছিলাম যে কী ব্যাপার, তোমার শরীরটা এরকম লাগছে কেন, একদম চুপচাপ কেমন যেন ঝিমাচ্ছ। তো ওর এমনিতে একটুখানি দাঁতের প্রবলেম হচ্ছে, তার সাথে সাথে না ও যে সেদিন ডাক্তারের কাছে গেছিলো, পুরো হসপিটালটাই তো এসি ছিল, আর তার সাথে সাথে যে 4 হুইলারে গেছে সেটাও এসি, তো সব মিলে না ও তো এখন বেশি ঠান্ডা ও সহ্য করতে পারে না। তো সব মিলে ওর মনে হয় একটুখানি ঠান্ডা লেগে গেছে। আর তার সাথে সাথে দাঁতের যন্ত্রণার জন্য কিন্তু ও সত্যিই খুব মানে ঘায়েল হয়ে গেছে, একদম পুরো যেন মনে হচ্ছে সবসময় ঝিমোচ্ছে। আজকে তো নিরামিষ, নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ইউজ করি, কিন্তু মাছ মাংস ডিম এগুলো রান্না করি না। তো এসেই আগে দেখছে যে কি রান্না হয়েছে। অ্যাকচুয়ালি ওর যে মাছ মাংস ডিম হওয়ার দরকার আছে এমন নয়, তবে ওর কিছু কিছু সবজি পছন্দের আছে যেগুলো হলে ও খুব খেতে ভালোবাসে। যদিও আজকে পুঁইশাকের পাতার বড়া আছে, বাটা আছে, ডাল আছে, এগুলো খুবই মানে ভালোবাসে মোটামুটি খেতে।
তো আজকে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু আজকে কি হয়েছে, ওর টিউশনই নেই, তো আমাকে বারবার বললো যে মাম্মি আমি একটুখানি টিভি দেখতে দেখতে খাবো। তো ও টিভি দেখতে দেখতে খাচ্ছিল, আর আমি সেই ফাঁকে না আমি করছিলাম, একটুখানি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। সেই সকাল থেকে পড়ে আছে, এগুলো তো ভাঁজ করা হয়নি। দেখবেন কখনো কখনো এরম হয়, আপনি যে কাজটা বছরের পর বছর দিনের পর দিন একই নিয়মে করে যাচ্ছেন, সেই কাজটা হঠাৎ একদিন মনে হয় কি যে থাক এখন এইভাবে পড়ে থাক, পরে করব। সেই নিয়মটা আর মানতেই ইচ্ছা হয় না। আমার তো মাঝে মাঝে এমন হয়, আপনাদের হয় কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো। যেমন দেখুন না, জামা কাপড় বাইরে থেকে উঠিয়ে এনে আমি কখনো এইভাবে ফেলে রাখি না। আমার মনে হয় সাথে সাথে যদি জামা কাপড়গুলো ভাঁজ করে ঠিক জায়গায় না রাখা হয়, তা ঘরটা বড়ই মেসি লাগে। কিন্তু আজকে দেখুন, কালকের সন্ধ্যেবেলায় এই কাপড়গুলো এনে কিন্তু আমি সোফায় রেখেছি। আজকে সারা দিন গেল, তবুও আমার মনে হচ্ছিল না, ইচ্ছা হচ্ছিল না যে কাপড়গুলোর ধারে যাই, গিয়ে সেগুলোকে ভাঁজ করে রেখে দিই। কিন্তু কিছু করার নেই, মানুষ তো, তাই জীবনে পরিবর্তন তো আসেই। তো কখনো কখনো মনের পরিবর্তন আসে। তবে হ্যাঁ, এটা কিন্তু সবসময়ের জন্য হয় না, বছরে এক আধবার এরকম হয়, সেটা করে নেওয়াই যায়। তা যাই হোক, আমি আর বেশিক্ষণ এগুলোকে ফেলে রাখলাম না, ভাবলাম এগুলোকে ভাঁজ করে নিই। আর আমার ভিডিওটা না আমি ভেবেছিলাম আজকে রাত অবধি কন্টিনিউ করব, কিন্তু হলো না। আমার একজন পরিচিত এসেছিলেন, তার সাথে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে যায়, যার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো ভিডিওটা আজকে এইখানেই আমি শেষ করে দিচ্ছি, আর বড় করব না। তবে হ্যাঁ, যারা আমার ভিডিও দেখতে দেখতে আমার সাথে এতদূর চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই রাখছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।